যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর হুকুমে আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলাম দেওয়ার জন্য। কয়েকজন বাসজারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কবরস্থানে যাবে কবর খনন করতে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো যখন গোসল দিয়া দিবে, মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায় আমার আপনার লাশ খাটিয়া রাখা হবে, জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। চার তাকবীরের সহিত আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া পরে যখন চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে, চারজন শক্তিশালী মানুষ চারজন শক্তিশালী মানুষ বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যে কবরে আমাকে দাফন করা হবে, কবরের পাশে যখন খাট রাখা হবে, যেই চারজন শক্তিশালী মানুষ আমার লাশ বহন করেছিল, এর চেয়ে আরো সাহসী দু চারজন মানুষ কবরে লাফ মেরে নেমে যাবে। কবরের বাসিন্দা তখন চিন্তা করবে, হায় রে আমার আফসোসের কিছুই নাই, আমার মন খারাপ করার কিছু নাই। অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, জুতা স্যান্ডেলের আওয়াজ, অনেক মানুষের আস্তে আস্তে গুনগুন গুন কথার আওয়াজ শোনা যাচ্ছে। অতএব আমার ভয় নাই, আমার সঙ্গে অনেক মানুষ দেখা যাচ্ছে, আওয়াজ শোনা যায়। কবরে যখন লাশটা নামায় ফেলবে, একজন একজন করে যখন উঠে যাবে, একজন যখন থাকবে তখন চিন্তা করবে, হায় রে একজনও তো আমার সঙ্গে আছে। যখন লাস্টের লোক তো লাফ মেরে উপরে উঠে যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, কিন্তু আমরা কেউ শুনবো না। কবরের বাসিন্দা কাঁদবে, হায় রে তুই না আমার সন্তান, তুমি না আমার ভাই, তুমি না আমার আব্বা, তুমি না আমার প্রতিবেশী, তুমি না আমার চাচা, তুমি না আমার কেয়ারটেকার, তুমি না আমার পিএস ছিলা, তুমি না আমার ড্রাইভার, তুমি না আমার বিল্ডিং এর দারোয়ান। কিরে তোমাদের জন্য আমি কত কিছু করলাম, যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়া, নামাজ না পড়া, আল্লাহর ইবাদত না কইরা দুনিয়ার পিছনে দৌড়াইলাম। আজকে তোমরা কেউ আমার আপন নয়, যে আল্লাহর পায়ে সিজদা দেয় নাই, সে আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, যেখানে মাহফিল হচ্ছে আর পাশেই বিশাল বড় কবরস্থান, ভাইয়েরা আমার, এখানে আমার চাইতে কম বয়সী অনেক মানুষ কবরের বাসিন্দা আছে, আবার আমার চাইতে বড় অনেক মানুষ কবরের বাসিন্দা আছে, আবার আমার সমান সমান বয়সের অনেকে কবরে আছে। মৃত্যুর কোনো বয়স নাই, কখন জানি আপনার আমার ডাক চলে আসে। আমি যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, কবরে দাফন কইরা সবাই চলে আসলেও কলিজার টুকরা সন্তান কিন্তু কবরের সামনে দাঁড়ায় যাবে, কবরস্থানের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা তিলাওয়াত করবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে। পিতামাতার হক সবচেয়ে দামি হক, আরেকটা দামি হক হলো সন্তানের হক। আমরা আমাদের সন্তানকে নসিহত করা ভুলে গেছি। সন্তানের প্রথম হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান, বাম কানে একামত শোনানো। বর্তমান ডিজিটাল জামানায় যেই বাচ্চাগুলো হাসপাতালে হয়, অধিকাংশ বাচ্চাদের কানে আজান একামত দেওয়া হয় না। এগুলোর প্রমাণ আছে আমাদের কাছে। এটা হাসপাতালে ডাক্তার নার্স এদের গাফলতি, সবচেয়ে বড় গাফলতি মা বাবার। আপনার সন্তান আপনি আজান দিবেন, অধিকার আছে, দেন না কেন?
আপনারও গাফলতি আছে। এরপরে 7 দিনের দিনে নাম রাখা, ভালো একটা নাম রাখা। ইসলামে ভালো ভালো নাম আছে না নাই? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো রাখেন। অনেকে বাচ্চার নাম রাখে অন্য উল্টা পাল্টা। এক মুসল্লি বাচ্চার নাম রাখছে পাপ্পু। কি রাখছে? পাপ্পু। তো মাওলানা হাসান ফারুক সাহেবের কাছে আয়া জিজ্ঞেস করতেছে, কয় হুজুর আপনি তো আনারপুরা মাদ্রাসার মোতামিম, তো হুজুর পাপ্পু অর্থ কি? এটা ভালো নাম না হুজুর? তো মনে করেন হুজুরে জবাব দিয়ে দিছে, হ্যাঁ ভালো নাম ওই। পাপ্পু অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। মানে আমেরিকার মানুষ কুত্তার লালন পালন করে বেশি, তো ওরা কুত্তার বাচ্চারে আদর করে ডাক দেয়, পাপ্পু কাম হিয়ার। তো হ্যাঁ আমেরিকা ঘুরতে গেছে, দেখে আমেরিকার মানুষ বিপে পাপ্পু কয়, ফোলার নাম রাখছে পাপ্পু। এগুলো করা যাবে না। 1 সপ্তাহ 7 দিনের দিনে ভালো নাম রাখা, এটা সন্তানের হক। সন্তান বড় হলে সন্তানকে দিন শিক্ষা দেওয়া, এটা হক সন্তানের। আমরা অনেকেই বলি হুজুর আমার সন্তান আমার খেদমত করে না। খেদমত কেমনে করবে? আপনি ছোটবেলায় আপনার ফোলার খেদমত করেন নাই, আপনার পোলারা দিন শিক্ষা দেন নাই, পিতা মাতার হক যে দামি হক এটা শিক্ষাই দেন নাই, সে বুঝবে কোত্থেকে, আপনার খেদমতি করবে কিভাবে? এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় একদম সংক্ষিপ্ত, প্রধান বক্তা মাদ্রাসায় চলে আসছে, অল্প সময়ের ভিতরে 2-4টি কথা বলবো। সন্তানের হক আছে, পিতামাতা সন্তানের হক আদায় করা লাগবে। সন্তানের হক আদায় না করলেও এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেমন বয়ান করি তিনিও মানুষের সামনে বয়ান করতেন। হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বৈশা বয়ান শুনত। লুকমান হাকিম শুধু বাহিরে বয়ান করতেন, মাঠে বয়ান করতেন এমন নয়। মাঝে মাঝে ওনার সন্তান ফ্যামিলির লোকদেরকে সামনে নিয়ে বয়ান শুরু করতেন, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই কথা বলেন কেন স্টেজ আপনারা? সন্তানকে নসিহত করছেন, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। শিরক গুনাহ মারাত্মক একটা অপরাধ। আমার আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ হলেন রিজিক দেওয়ালা, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক, আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। না, পিছের থেকে আওয়াজ কম আইছে, জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। লুকমান হাকিম নসিহত করে, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলা যেহেতু রিজিকের মালিক, আল্লাহ যেহেতু হায়াতের মালিক, আল্লাহ যেহেতু আমার জীবনের মালিক, তাই জীবন যেহেতু আল্লাহর হাতে, মরণও আল্লাহর হাতে, হায়াতও আল্লাহর হাতে, রিজিক দেনওয়ালা আমার আল্লাহ। অতএব একমাত্র ইবাদত করব কার? কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা শুধু আল্লাহর ইবাদতের কথাই বলেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমরা ইবাদত করব একমাত্র, জোরে বলেন কার? আরেক আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
এই আয়াতের শুরুতেও আল্লাহ বলেন রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে আমরা ইবাদত করব কার? সূরাতুল ফাতিহার এক আয়াতে আমরা তেলাওয়াত করি নামাজের ভিতরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে, আমরা ইবাদত করব একমাত্র জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না, জিমায় না। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ওগো মালিক আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা এবং আল্লাহর মধ্যে যত ব্যবধান আছে এর মধ্যে একটা ব্যবধান হলো আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা আরামের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দেই। মুসা নবী তারপরও বারবার কথা জিজ্ঞেস করছেন, হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি সমস্যা? আমরা তো 2-1 দিন না ঘুমাইলেই অসুস্থ হয়ে যায়, আপনি কেমনে থাকেন? আল্লাহ ডাক দিয়া কয়, আমি ঘুমের মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ ঘুমাই না। জানোনি কেন? কয় কেন? কয় আমি আল্লাহ ঘুমাইলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কেমনে ধ্বংস হবে? মুসা নবী বারবার যখন জিজ্ঞেস করছেন, আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর তুমি একটা পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে দাঁড়াও। মুসা নবী দাঁড়ায় রইলেন, একটু পরে আল্লাহ ওনার উপরে একটু ঘুম ঢাইলা দিলেন। উনি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়, হাতের গ্লাস নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা তোমার হাতের গ্লাস এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ ঘুম আসার কারণে হাত থেকে পয়রা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে মূসা পয়গম্বর আমি আল্লাহর হাতে শুধু একটা কাছের গ্লাস নয়, আমি আল্লাহর হাতে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব পরিচালিত হয়। আর জোরে কয়, হে মূসা পয়গম্বর ঘুম আসার কারণে তুমি একটা কাছের গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাইলে আমার বান্দা বান্দির সমস্যা হতে পারে। আমার বান্দা বান্দি রাত্রে বেলায় ঘুমায়। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আমার বান্দা ঘুমাবে, সকালে ফজরের সময় উঠে আমি আল্লাহর পায়ে সিজদা দিবে। আমি আল্লাহ যদি ঘুমায় যায় আমার বান্দা বান্দির ঘুমের ডিস্টার্ব হতে পারে। শয়তান মানুষের প্রধান দুশমন। শয়তান ঘুমের ভিতরে আমার বান্দা বান্দিকে সমস্যা করতে পারে। সাপ বিচ্ছু বিষাক্ত ছোট্ট সাপ, বিষাক্ত ছোট্ট পিঁপড়া আমার বান্দা বান্দির কানের ছিদ্র দিয়া ঢুইকা ডিস্টার্ব করতে পারে। নাকের ছিদ্র দিয়া ঢুইকা আমার বান্দা বান্দির ঘুমের ব্যাঘাত ঘটাইতে পারে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ঘুমের ব্যবস্থা করি। জোরে করুন সুবহানাল্লাহ। হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, রাতের অন্ধকারে মানুষ সবাই ঘুমায়, জঙ্গলের পশু পাখি পর্যন্ত ঘুমায়, স্ত্রী ঘুমায়, স্বামীও ঘুমায়, সন্তানও ঘুমায়, পিতামাতাও ঘুমায়, সবাই ঘুমায়। চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, শিল্পপতি ঘুমায়, ইমামও ঘুমায়, মুয়াজ্জিনও ঘুমায়, মুসল্লিরাও ঘুমায়, প্রধান উপদেষ্টাও ঘুমায়, উপদেষ্টা মন্ডলীও ঘুমায়, এমপি সাহেব ঘুমে আছেন, সংসদ সদস্যরা ঘুমায়, সংসদ তালা দেওয়া, ইউনিয়ন পরিষদ তালা দেওয়া, ইউনিয়ন পরিষদ বন্ধ। আমার বান্দা বান্দির জন্য একটা একমাত্র দরজা খোলা আছে, সেটা হলো আমি আল্লাহর দরওয়াজা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার কোন বান্দা বান্দি যখন গভীর রজনীতে আমি আল্লাহর কুদরতি পায়ে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় সিজদা দিবে, আমার কোন বান্দা বান্দি রাতের গভীরে যখন বিপদে পড়া আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দিকে বিপদ থেকে উদ্ধার করি। জোরে করুন সুবহানাল্লাহ। হে মূসা পয়গম্বর আমার কোন বান্দা বান্দি শয়তানের কুপ্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোকায় পইরা গুনাহ করতে করতে সাদা দিলটাকে কালো বানায় ফেলবে,
আমার বান্দা বান্দি যখন রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া যাবে, কবরের কথা স্মরণ করবে, কবরস্থানের কবরের আযাবের কথা স্মরণ করবে, হাসরের বিচারের দিনে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে সেই কথা স্মরণ করিয়া আমি আল্লাহকে ডাক দিবে, আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করানোওয়ালা আর কেউ নাই, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর একজন নাই। একবার পরওয়ারদিগার আলম, আমার গুনাহের সংবাদ যদি আমার সন্তান জানে কখনো আব্বা বলে ডাক দিত না, আমার গুনাহের সংবাদ যদি দোকানদার জানতো তাহলে আমার কাছে কিছুই বিক্রি করবে না, আমার গুনাহের সংবাদ যদি ড্রাইভার জানতো আমাকে কখনো গাড়িতে বসতে দিবে না, আমার গুনাহের সংবাদ যদি ইমাম সাহেব জানতো তাহলে আমাকে মসজিদে প্রবেশ করতে নিষেধ করে দিবে। আয় আল্লাহ আমার গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার বিক্ষোভ এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়, আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, বিদায় করে দিলে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আমার বান্দা বান্দি যখন রাতের বেলা না ঘুমায় আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আমার বিপদ আপদ দূর করিয়া দাও, হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। তাহলে আমরা ইবাদত করব, হুজুর বলেন কার? সন্তান চাইব কার কাছে? আমাদের সমাজের কিছু মানুষ বাবার কাছে গিয়ে সন্তান চায়। আরে অনেক পীর বাবার তো নিজেরই সন্তান না, আপনাকে কি দিবে? এরা গান বানাইছে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, নাউজুবিল্লাহ কোন না। এটারে এভাবে বললেই তো কত সুন্দর হয়, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে দামি কবর আল্লাহর হাবিবের কবর। আজ পর্যন্ত শুনছেন কোন হাজী সাহেব গরু লইয়া গেছে, নবীর কবরে মান্নত মানছে, একটা ছাগল লয়ে গেছে কেউ? রাসূলের রওজা ছাড়ে মান্নত মানা জায়েজ নাই। যেখানে রাসূলের কবরে মান্নত মানা জায়েজ নাই, পৃথিবীর অন্য কোন কবরে মান্নত মানা যাবে? রাসূলের কবরে সাজদা জায়েজ নাই, পৃথিবীর কোন কুত্তাশা বিলাইশার কবরও জায়েজ নাই। এই কথাটাই লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন। হ্যাঁ সন্তান,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর মালিক, তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। তথা প্রথম নসিহতটা করেছেন যে তুমি আল্লাহর সাথে শরীক করিও না, তথা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। যা চাইবা আল্লাহর কাছে চাইবা, সাজদা দিবা তো আল্লাহর পায়ে সাজদা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপর নসিহত করলেন আকিমিস সালাহ, সন্তান নামাজ কায়েম করো। নামাজ নিজে পড়ো, আরেকজনকে দাওয়াত দাও। আর দাওয়াতের কাজের জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। লুকমান হাকিম সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও। নামাজ পড়ো, কারণ নামাজ হলো ইমানের উপরে সবচেয়ে বড় আমল, দামি আমল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ময়দানে মাহশরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছ থেকে যখন হিসাব নেবেন, আমলের হিসাব, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অসুস্থ অবস্থায় নামাজের ইমামতি করতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া কয়, হে আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা কয়, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আবু বকর নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ, ওমর শক্ত মানুষ। আমার আব্বাকে না বইলা ওমরকে নামাজের ইমামতি করতে বললে ভালো হতো। আল্লাহর হাবিব হাদিস শরীফে আবু বকরের ব্যাপারেও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ وحمزة أسد الله وأسد رسوله والحسن والحسين سيدا شباب أهل الجنة زركن سبحان الله أرحم أمتي بأمتي أبو بكر আসলে আবু বকর নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ। আম্মা জান আয়েশা কয়, ওগো আল্লাহর হাবিব, আবু বকর শক্ত মানুষ, আমার আব্বা নরম তবিয়তের মানুষ। আপনার অবর্তমানে আপনার জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতে গেলে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, স্টপ করতে পারে, হার্ট ফিল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। ওমর শক্ত মনের মানুষ, ওমরকে বলেন নামাজের ইমামতি করার জন্য। আল্লাহর হাবিব আবারও বলেন, আয়েশা যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা আবারও বলেন, ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন নামাজের ইমামতি করার জন্য। আল্লাহর হাবিব কয়েকবার বলার পরে আম্মা জান আয়েশা বারবার শুধু বলেন, আমার আব্বা নরম মানুষ, ওমরকে বলেন নামাজ পড়াতে। আল্লাহর হাবিব আস্তে করে একটা ধমক দিলেন, হে আয়েশা, ইউসুফ নবীকে যেমন জুলাইখা ধোঁকা দিয়েছিল, তুমিও আমি পয়গম্বরকে ধোঁকা দিবার চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে বেশি তোমরা জানো না। জোরে সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিহায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়,
সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের সূত্রবেলার সাথী হলো আবু বকর। আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হলো আবু বকর। নবুয়ত পাওয়ার পরে মক্কি জিন্দেগিতে 13 বছরের সবচেয়ে কাছের সাথী হলেন আবু বকর। হিজরতের সফরে, এই সফরের গারে সুরের সাথীটাও ছিলেন আবু বকর। আল্লাহর হাবিব মদিনায় গেলেন, মদিনায় সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজা আতহারের সাথীটাও হলেন আবু বকর। আর জোরে কর। আল্লাহর হাবিব ধমক দিয়া কয়, আয়েশা যাও, আমার আবু বকর শক্ত নাকি নরম আমি তোমার চেয়ে ভালো জানি, যাও। আবু বকরকে নামাজের ইমামতি করতে বললেন। আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়া গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আল্লাহর হাবিব ইমামতি করতে পারবেন না, অসুস্থ। আবু বকর দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে পিছনে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাহার উপরে ভর দিয়ে উকি মেরে মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখতে পাইলেন। মুস্কি মুস্কি হাসলেন, আবার চোখের পানি ফেলে কাঁদলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো কান্নার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, শোনো, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করলাম, তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে আমাকে রক্ত ঝরানো হলো, আমাকে কত জুলুম করা হলো, অত্যাচার করা হলো। সেই জুলুম নির্যাতনের কথাগুলি আমার মনে পড়ে গেলে আমার মনে কান্না চলে আসে। এই জন্য আমি কাঁদলাম। আর হাসবার কারণ হলো আমি নামাজের দৃশ্যটা দেখে আমার হাসি চলে আসছে, খুশি হয়ে গেলাম। এর কারণ হলো হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, ওগো হাবিব আমার, আপনি তো রফিকে আলার দরবারে চলে আসলেন, আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন, আপনার উম্মতকে কোন হালতে রাইখা আসছেন? আমি জবাব দিতে পারবো, আল্লাহ, আমি নামাজের ইমামতি করতে পারি নাই, আমি অসুস্থ, তাই নামাজের ইমামতি করতে পারছিলাম না। তবে আবু বকরের ইমামতিতে আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজে দেখে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বেও বারবার শুধু বলতেন, সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অসংখ্য হাদিস আছে নামাজের ব্যাপারে। ভাইয়ারা আমার, কেমনে সালাত আদায় করা লাগবে, কোন নামাজটা কেমনে কয় রাকাত আদায় করা লাগবে, কিভাবে ওযু করা লাগবে, ওযুর ফরজ কয়টা, নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নাত আছে, সবগুলো হাদিস থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, হে সন্তান আরেকটা নসিহত হলো সৎ কাজের আদেশ করবা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো হলো সৎ কাজের আদেশ। ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা এটাও একটা উপদেশ। সৎ কাজের আদেশ করতে গেলে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসতে পারে। ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে তখন ঘুষখোররা মিলে হুজুরের বিরুদ্ধে আন্দোলন করে। সুদের বিরুদ্ধে খতিব যখন বয়ান করে সুদখোররা মিলা হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইমাম সাহেব যখন হক কথা বলবে, ইমাম সাহেব যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবে, তখন ইমামের চাকরিও চলে যেতে পারে, ইমামকে জেলেও নিতে পারে, ইমামকে ফাঁসিতেও ঝুলাতে পারে। ঠিক না বেঠি? আমরাও বলি
সময় কম, তাই বিস্তারিত বলতে পারছি না। আমরাও বলি, আমরা উলামায়ে কেরাম গত 16 বছর কম কথা আমরা বলি নাই, আমরা হক কথা বলেছি। এজন্যই তো মামুনুল হক 3 বছর কারাগারে ছিল। আমরা উলামায়ে কেরাম হক কথা বলেছি, এজন্যই তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 12 বছর জেলখানায় ছিলেন। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর জেলখানায় ছিলেন। আল্লামা আইয়ুবী সাহেব উনি জেলখানায় ছিলেন। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন। মুফতি আমির হামজা জেলখানায় ছিলেন, শুধু অসৎ কাজের নিষেধ করার কারণে। আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে আমরা বিপদের সম্মুখীন হতেই পারি, এজন্য মন খারাপ করা যাবে না। আমরা উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলেছি, কিয়ামত পর্যন্ত বলেই যাব। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? লুকমান হাকিম তার সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন করতে যাইবা তখন বিপদ চলে আসতে পারে, বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। বিপদ যখন চলে আসবে, অসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা, সবর করবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন কে? يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লুকমান হাকিম তার সন্তানদের নসিহত করছেন, হ্যাঁ সন্তান, 1 নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে নসিহত করলেন, হ্যাঁ সন্তান তুমি নামাজ কায়েম করো। এরপরে নসিহত করলেন সৎ কাজের আদেশ করবা। এরপরে নসিহত করলেন অসৎ কাজের নিষেধ করবা। এরপরে নসিহত করলেন অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ চলে আসতে পারে, ওই বিপদে আপদে ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচাবেন জোরে বলেন একমাত্র কে? আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করা লাগবে। ভাইয়ারা আমার, সন্তানকে নসিহত করা এটাও সন্তানের হক। সন্তানকে আলেম বানানো, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটাও সন্তানের হক। সন্তান যখন বড় হবে, সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া এটা ফরজ আইন। প্রত্যেক মুসলমানের উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। ভাইয়ারা আমার, এই জন্যই তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখবে এবং শিখায় এরা জগতের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ভাইয়ারা আমার, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর হুকুমে আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলাম দেওয়ার জন্য। কয়েকজন বাসজারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে। মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। কয়েকজন কবরস্থানে যাবে কবর খনন করতে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো যখন গোসল দিয়া দিবে, মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায় আমার আপনার লাশ খাটিয়ে রাখা হবে। জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। 4 তাকবীরের সহিত আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া পরে যখন 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে, 4 জন শক্তিশালী মানুষ খাট 4 জন শক্তিশালী মানুষ বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যে কবরে আমাকে দাফন করা হবে,
কবরের পাশে যখন খাট রাখা হবে, যেই 4 জন শক্তিশালী মানুষ আমার লাশ বহন করেছিল, এর চেয়ে আরো সাহসী 2-4 জন মানুষ কবরে লাফ মেরে নেমে যাবে। কবরের বাসিন্দা তখন চিন্তা করবে, হায় রে আমার আফসোসের কিছুই নাই, আমার মন খারাপ করার কিছু নাই। অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, জুতা স্যান্ডেলের আওয়াজ, অনেক মানুষের আস্তে আস্তে গুনগুন গুন কথার আওয়াজ শোনা যাচ্ছে। অতএব আমার ভয় নাই, আমার সঙ্গে অনেক মানুষ দেখা যাচ্ছে, আওয়াজ শোনা যায়। কবরে যখন লাশটা নামায় ফেলবে, একজন একজন করে যখন উঠে যাবে, একজন যখন থাকবে তখন চিন্তা করবে, হায় রে একজনও তো আমার সঙ্গে আছে। যখন লাস্টের লোকটা লাফ মেরে উপরে উঠে যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, কিন্তু আমরা কেউ শুনবো না। কবরের বাসিন্দা কাঁদবে, হায় রে তুই না আমার সন্তান, তুমি না আমার ভাই, তুমি না আমার আব্বা, তুমি না আমার প্রতিবেশী, তুমি না আমার চাচা, তুমি না আমার কেয়ারটেকার, তুমি না আমার পিএস ছিলা, তুমি না আমার ড্রাইভার, তুমি না আমার বিল্ডিং এর দারোয়ান। কিরে তোমাদের জন্য আমি কত কিছু করলাম, যে আল্লাহর কুরকুতি পায়ে সেজদা না দিয়া, নামাজ না পড়া, আল্লাহর ইবাদত না কইরা দুনিয়ার পিছনে দৌড়াইলাম। আজকে তোমরা কেউ আমার আপন নয়, যে আল্লাহর পায়ে সেজদা দেই নাই, সে আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, যেখানে মাহফিল হচ্ছে আর পাশেই বিশাল বড় কবরস্থান, ভাইয়েরা আমার, এখানে আমার চাইতে কম বয়সী অনেক মানুষ কবরের বাসিন্দা আছে, আবার আমার চাইতে বড় অনেক মানুষ কবরের বাসিন্দা আছে, আবার আমার সমান সমান বয়সের অনেকে কবরে আছে। মৃত্যুর কোনো বয়স নাই, কখন জানি আপনার আমার ডাক চলে আসে। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, কবরে দাফন কইরা সবাই চলে আসলেও কলিজার টুকরা সন্তান কিন্তু কবরের সামনে দাঁড়ায় যাবে, কবরস্থানের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা তিলাওয়াত করবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি